আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। সো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ 20টি সেন্টেন্স নিয়ে, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হয় এবং আমরা প্রায়ই বলে থাকি। সো এই 20টি সেন্টেন্স যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে দৈনন্দিন জীবনে কথা বলার সময় ইংলিশে কথাগুলো বলতে পারবেন। সো শুরু করা যাক। প্রথমে দেখেন 1 নম্বর দেওয়া আছে, আমার কান চুলকাচ্ছে। আমার কান চুলকাচ্ছে ইংলিশ কী হবে? মাই ইয়ার ইজ ইচিং। মাই ইয়ার ইজ ইচিং। তোমার নাকে হাত দিও না। তোমার নাকে হাত দিও না। ডোন্ট পিক ইয়োর নোজ। ডোন্ট পিক ইয়োর নোজ। আমার গলা ব্যথা করছে। আমার গলা ব্যথা করছে। আই হ্যাভ আ শোর থ্রোট। আই হ্যাভ আ শোর থ্রোট। আমার পা টিপে দাও। আমার পা টিপে দাও। প্লিজ ম্যাসেজ মাই লেগ। প্লিজ ম্যাসেজ মাই লেগ। নেক্সট, এটা গতকালকের বেঁচে যাওয়া। এটা গতকালকের বেঁচে যাওয়া। ইটস এ লিফট ওভার ফ্রম ইয়েস্টারডে। ইটস আ লিফট ওভার ফ্রম ইয়েস্টারডে। ইয়েস্টারডে এখানে বলে রাখি, লিফট ওভার শব্দের অর্থ বেঁচে যাওয়া, অর্থাৎ আমরা কোনো কিছু ব্যবহার করলে যেটা অবশিষ্ট থেকে যায় সেটাকে আমরা বেঁচে যাওয়া বলি, অবশিষ্ট অংশ বলি, সেটা ইংলিশে বলা হয় লিফট ওভার। লিফট ওভার। নেক্সট 6 নাম্বার লক্ষ্য রাখুন, সাবধান, আমার হাত বাঁকা হয়ে যাচ্ছে, অথবা আস্তে ধরুন, আমার হাত বাঁকা হয়ে যাচ্ছে। এই কথাগুলো ইংলিশে বলতে পারি, বি কেয়ারফুল, ইউ আর বেন্ডিং মাই আর্ম। বি কেয়ারফুল, ইউ আর বেন্ডিং মাই আর্ম। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক। আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক। টিভির শব্দটা কমিয়ে দাও। টিভির শব্দটা কমিয়ে দাও। টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য টিভি। টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য টিভি। হাতের আঙ্গুল ফোটাবে না। হাতের আঙ্গুল ফোটাবে না। ডোন্ট ক্র্যাক ইয়োর নাকলস। ডোন্ট ক্র্যাক ইয়োর নাকলস। তোমার চুল এলোমেলো কেন? তোমার চুল এলোমেলো কেন? হোয়াই ইজ ইয়োর হেয়ার মেসি। হোয়াই ইজ ইয়োর হেয়ার মেসি। তোমার চুল এলোমেলো কেন? আমার জুতা ছিঁড়ে গেছে। আমরা প্রায় বলে থাকি এরকম কথা, আমার জুতা ছিঁড়ে গেছে। তো ইংলিশে কথাটা বলতে চাই, মাই শো রিপড। মাই শু রিপড। মাই শু রিপড। নখ কামড়াবে না। আমরা অনেকেই নখ কামড়ানো একটা অভ্যাস আছে, যা এটা আসলে ঠিক নয়। সো সেক্ষেত্রে আমরা কাউকে নিষেধ করতে পারি এভাবে, ডোন্ট বাইট ইউর নেইলস। ডোন্ট বাইট ইউর নেইলস। চিবানোর সময় শব্দ করবে না। চিবানোর সময় শব্দ করবে না। অনেক সময় আমরা খাওয়ার সময় শব্দ করে থাকি, এই কথাটা আমরা ইংলিশে বলতে পারি, ডোন্ট চু লাউডলি। ডোন্ট চু লাউডলি। প্রিয় শিক্ষার্থী, এখানে বলে রাখি, আমরা যদি এটা চিউ উচ্চারণ করে থাকি, চিউ উচ্চারণ করে থাকি, আসলে উচ্চারণ হবে চু, কারণ ইর পর ডাব্লু থাকলে উ উচ্চারণ হয়। ডোন্ট চু লাউডলি। ওকে। আমি তোমাকে ছাড়বো না। আই উইল নট স্পেয়ার ইউ। আই উইল নট স্পেয়ার ইউ। আমরা অনেক সময় কারোর উপর রাগ হলে পজিশন দিতে চাই, তখন আমরা কথাটা ইংলিশে বাংলায় বলে থাকি, আমি তোমাকে ছাড়বো না। তাহলে ইংলিশে বলতে পারবো, আই উইল নট স্পেয়ার ইউ। পানি অনেক গরম। আমরা অনেক সময় বলে থাকি, পানি অনেক গরম। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো, দ্য ওয়াটার ইজ পিপিং হট। দ্য ওয়াটার ইজ পিপিং হট। পানি অনেক গরম। চলো লুকোচুরি খেলি। এখানে লেখাটা ভুল আছে, এখানে ইংলিশ হবে চলো। চলো লুকোচুরি খেলি। লেটস গো প্লে পিকাবু। লেটস গো প্লে পিকাবু। চলো লুকোচুরি খেলি। এটার উপর পা দিও না। আমরা অনেক সময় কোথাও পা রাখলে আমরা হয়তো নিষেধ করি, এটা এখানে পা দিও না বা এটার উপর পা দিও না। সেক্ষেত্রে ইংলিশে বলতে পারবো, ডোন্ট স্টপ অন ইট। দুঃখিত, এখানে আসলে স্টপ হবে, সরি স্টেপ হবে। স্টেপ হবে। ডোন্ট স্টেপ অন ইট। ডোন্ট স্টেপ অন ইট। এটার উপর পা দিও না। আমার মিষ্টি পছন্দ। আমার মিষ্টি পছন্দ। আমরা বলতে পারি, আই লাইক সুইট। সো আই লাইক সুইট, আমি মিষ্টি পছন্দ করি। এখানে আমার মিষ্টি পছন্দ, আমরা এটা এভাবে বলতে পারি, আই হ্যাভ আ সুইট টুথ। আই হ্যাভ আ সুইট টুথ, মানে আমার মিষ্টি দাঁত না, এটা অর্থ হবে আমার মিষ্টি পছন্দ। আই হ্যাভ আ সুইট টুথ। সব ফ্লেভার মুখে পানি আনছে। মুখে পানি আনা বা জিভায় জল আনা বা পানি আনার ইংলিশ হচ্ছে মাউথ ওয়াটারিং। সো আমরা এক্ষেত্রে বলতে পারি, সব ফ্লেভার মুখে পানি আনছে। অল দ্য ফ্লাওয়ার্স আর মাউথ ওয়াটারিং। অল দ্য ফ্লাওয়ার্স আর মাউথ ওয়াটারিং। মনে হচ্ছে আমি দরজা খুলে রেখে এসেছি। মনে হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় কোনো কিছু ভুল করে আসলে আমরা সেই কথাটা পরে হয়তো আমরা এভাবে বলি। সো সেক্ষেত্রে আমরা ইংলিশে বলতে পারবো, আই থিঙ্ক বা মি থিঙ্ক। আই থিঙ্ক বা মি থিঙ্ক। আই থিঙ্ক আই লেফট দ্য ডোর ওপেন। আই থিঙ্ক আই লেফট দ্য ডোর ওপেন। মনে হয় আমি দরজা খোলা রেখে এসেছি। সো ডিয়ার ভিউয়ার্স,
প্রিয় শিক্ষার্থী, যদি আপনাদের মনে হয় ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।